close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. দেখো এখানে আমি এক বাটি মসুর ডাল নিয়েছি, একটা হাঁড়ি নিয়েছি, হাঁড়ির মধ্যে মসুর ডালটা দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে পানি দিয়ে এটাকে ধুয়ে নেব। ডালটাকে ভালো করে রগড়ে রগড়ে ধুতে হবে। দেখো 2-4 বার রগড়াতেই কীরকম পানিটা ঘুলে গেল, সাদা একটা ঘোলা পানি হয়ে গেল। এখন এটাকে আমি 2-3 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি। ডালটাকে আমি 2-3 বার পানি পাল্টে পাল্টে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো চলো এবারে রান্নায় চলে যাচ্ছি। প্রেসার কুকার নিয়েছি, আমি আজকে ডালটা প্রেসার কুকারে রান্না করব। তা কী ডাল রান্না করব সেটা তো তোমাদের বলা হয়নি। আজকে আমি সজনা ডাঁটার ডাল রান্না করব। তো প্রেসার কুকার নিয়েছি, প্রেসার কুকারের মধ্যে এখন আমি ডালটা দিয়ে দিচ্ছি। পানি থেকে ছেঁকে তুলে এর মধ্যে সবটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে থেঁতো করে নিয়েছি, একটু ছোটো হামালে থেঁতো করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি হলুদ 1/2 চামচ, লঙ্কাও 1/2 চামচ, জিরে 1/2 চামচ, ধনে 1/2 চামচ, দিচ্ছি অল্প একটু সর্ষের তেল, ওই 2-3 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে ভালো করে হাতে করে মাখিয়ে নেব। এখন একটু পানি দিয়ে হাতটাকে এর মধ্যেই ধুয়ে নিচ্ছি। ভালো করে এটাকে মেখে নিচ্ছি। এবারে পানি আরও একটু প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি। চলো এবারে চুলোয় এটাকে বসিয়ে দেবো। দেখো এখানে চুলোটা চালু করে দিয়েছি, প্রেসার কুকারটা চুলোর মধ্যে বসিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা জোর করে দিচ্ছি। এটাকে এখন একটু ফুটতে দেবো, ঢাকনা দেবো না, এমনি ঢাকনাটা উপরে লাগিয়ে রাখছি, এটা ততক্ষণ ফুটে যাক। দেখো ঢাকনাটা খুলছি, ডালটা ভালো মতোই ফুটে গেছে। দিয়ে দিচ্ছি একটা টমেটোকে এইভাবে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি সজনা ডাঁটা, আগেই আমি বেছে রেখেছিলাম, এইভাবে কেটে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি 10-12টা মতো ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলো আমার গাছের ডাঁটা, তাই কতটা নিয়েছি ওজনে বলতে পারছি না, পিস হিসাবে ওই 10-12টা মতো আছে। এখন এটাকে নাড়তে দিয়ে একটু ভালো করে কষে নিচ্ছি। তো ডাঁটাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। ডাঁটার টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলেই হবে, বেশি কষাতে যাবে না, ডাঁটা আবার ছেড়ে যাবে, তাহলে ভালো লাগবে না। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো নুন, নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো দিয়ে দেবে। ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে 4-5টা সিটি দিয়ে নেবো। এখানে আমার 4-5টা সিটি হয়ে গেছে। এখন চুলোটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে 10-15 মিনিট এইভাবেই রেখে দিচ্ছি। দেখো 10-15 মিনিট হয়ে গেছে আমার। 10-15 মিনিট পরে আমি ঢাকনাটা খুলছি। দেখো ডালটা গলে গেছে, দেখি বুঝতে পারছো। এটাকে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি, বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে ডাঁটাগুলো ছেড়ে যাবে। হালকা হাতে একটু এইভাবে নেড়ে দিতে হবে। এটাকে আমি আর এখন কিছু করব না, এর মধ্যে আমি পানিও আর দেবো না। এতে যা পানি আছে, মানে ডালটা যতটুকু হয়েছে, এতে আমার 4 জনের খাওয়া ভালোভাবে হয়ে যাবে, তাই আমি এতে আর পানি দিচ্ছি না। যদি তোমাদের ফ্যামিলির লোক বেশি হয় তাহলে অবশ্যই একটু পানি দিয়ে এটাকে বাড়িয়ে নেবে। তো চলো একটা বলে তুলে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। বোলের মধ্যে তুলে দিচ্ছি গরম গরম। এই ডালটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গেও খেতে খুব ভালো লাগবে। কে কে এই ডাল খেয়েছো আমাকে কমেন্ট করে জানাবে, যারা খাওনি তারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আজকের ভিডিও এইটুকু, আগামী দিন আসবো আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সাবধানে থাকবে।